এই যে 120 নম্বর বুথে বিজেপির পথসভা অনুষ্ঠিত হলো, এই পথসভা থেকে আপনি সমস্ত বিজেপি কর্মী এবং সাধারণ মানুষ তাদের কাছে কী বার্তা দিতে চাইছেন? দেখুন, এটা শুধু নির্বাচন নয়, এটা পরিবর্তনের নির্বাচন নয়, সরকার পাল্টানোর নয়, মানুষের অস্তিত্ব রক্ষার যে নির্বাচন এটা। তাই সকলকে আজকে আমরা অবগত করতে এসেছিলাম এখানে, যে মানুষকে যে একটা ভুল বার্তা দিচ্ছে মমতা ব্যানার্জি, যে আমরা সরকারে যদি না থাকি তাহলে আমাদের যত প্রকল্প সরকারি প্রকল্প চলছে সেগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা আশ্বস্ত করতে চাই, নরেন্দ্র মোদীজি বলেছেন, অমিত শাহজি বলেছেন, কোনো প্রকল্প বন্ধ হবে না, কোনোদিন সেটা সম্ভব না। কেন এই প্রকল্প তৃণমূলের বাবার টাকা নয়, সরকারের টাকা, সাধারণ মানুষের করের ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে সরকার চলে, সেই সরকার সবাইকে অনুদান দিচ্ছে। তাই কোনো কিছু বন্ধ হবে না, বরঞ্চ আমরা সেটাকে মা বোনেদের জন্য যেটা মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার 1500 দিচ্ছে, সেটা আমরা অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা দেবো। বেকার ভাতা যেটা মমতা ব্যানার্জি 1500 টাকা দিচ্ছে, কত বড় চিটিং বাস দেখুন। এই যুবশ্রী যেটা নাম দিয়েছে, এর আগেও তো চলতো এটা, সেদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ভোটের আগে সেটাকে আবার 1500 টাকা করে চালু করেছে। পলিটিক্স যদি শিখতে হয়, মিথ্যাবাদী যদি পশ্চিমবাংলা কেউ থাকে, তার মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ নেই। একটা মানুষকে দেখিনি। তাই মানুষকে একটা ভরসা, বিজেপি ভয় নয় ভরসা, এইটাকে মানুষকে প্রচার করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম পথসভার মাধ্যমে। তাই আগামী দিন আমাদের যে 23শে এপ্রিল যে নির্বাচনের আমাদের নিবন্ধ হয়েছে ঘোষণা, সেখানে 3 নম্বর বুতাম টিপে বিজেপি প্রার্থীকে দিলীপ দাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাতে এসেছি। এবং সবথেকে বড় ব্যাপার, যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত সিপিএম করেন, কংগ্রেস করেন, কিছু নিচের কাস্টে যারা নিচু লেভেলে যারা তৃণমূল কর্মী আছে, তাদেরকেও আপ্যায়ন করেছি এই নির্বাচনে অন্তত মমতা ব্যানার্জিকে সরান, তারপরে এই যা ইচ্ছা সেই দল করবেন, এই আহ্বান রেখে আজকে আমরা এই সভাটা অনুষ্ঠিত। অনেক ধন্যবাদ আপনাকে শুদ্ধবাবু। এবার চলে যাচ্ছি আমি চিত্তদার কাছে। চিত্তদা, আপনি আজকের এই যে পথসভা, এই পথসভা থেকে সাধারণ মানুষের কাছে কী বার্তা দিতে চান? সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাই, আপনারা দেখছেন যে রাজনীতি, তৃণমূল কংগ্রেস 2011 সালে যে প্রতিষ্ঠা হয়েছিল এখানে, তো সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং শিল্প, এই চতুর্দিক থেকে, এই চতুর্দিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, এই 4টা দিকে মানুষকে কিভাবে অবমাননা করেছে, দেশকে কিভাবে পিছিয়ে নিয়ে গিয়েছে, এটা মানুষ অবহিত। তাই মানুষকে আমি স্মরণ করাতে চাই, আপনারা বঞ্চিত হবেন না, বাংলাকে আর পিছিয়ে দেবেন না। বিনয় বাদল, দীনেশ আচার্য, প্রফুল্লচন্দ্র চাকির যে বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দর বাংলা, এই বাংলাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে আনার জন্য আজকে আমরা সাধারণের কাছে আমরা আমাদের বক্তব্য পেশন করেছি। এবং মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এতে আমার মনে হয় যে পরিবর্তন হয়ে গেছে, এটা কেবল সময়ের অপেক্ষা। অনেক অনেক ধন্যবাদ চিত্তরঞ্জন রায় মহাশয়কে।